হ্যালো সুপার ফ্রেন্ড, আমি সব্বু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো আজকে হচ্ছে শনিবার, ইভার স্কুল আছে। তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম আমরা সবাই, আর এখন হচ্ছে একটু চাটা খাবো, আর তারপরে আমি ইভার স্কুলে দিয়ে আসবো। দেন সারাটা দিন আমরা কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের সঙ্গে থেকো। ইভাকে স্কুলে দিয়ে আসছিলাম, তখন ভাবলাম যে মাসের প্রথম সপ্তাহের মাছগুলো কিনেই নিই। সেই অনুযায়ী আমি চলে গেছিলাম একটা মাছের দোকানে, যেখান থেকে নাকি আমি মাছ নিয়ে থাকি। তো আজকে মোটামুটি মাছের দোকানে গিয়ে দেখলাম মাছগুলো বেশ তাজাই রয়েছে। আর এইখানে সাধারণত আমাদের ওইখানে যে সমস্ত মাছগুলো পাওয়া যায় এখানে সব রকমের মাছগুলো ওরমভাবে পাওয়া যায় না। তো আমি এখান থেকে মোটামুটি রুই মাছ, পাবদা মাছ আর মাতি বলে একটা মাছ আছে, সেই মাছটা নিয়ে ঘরের দিকে রওনা হলাম। হ্যালো ফ্রেন্ডস, সো জাস্ট ইভাকে স্কুলে দিয়ে আসলাম। ইভাকে দিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি একটু মার্কেটেও গেছিলাম, সেখান থেকে মাছও আনেছি। তো এখন একটু আমরা আমাদের যে ব্রেকফাস্টটা আছে সেটা সেরে নেব। দেন একটু ঘরে টুকটাক কাজ আছে, সেগুলো আমি একটু কমপ্লিট করতে হবে আজকে। আর ওদিকে আমার ওয়াইফ ওর যেগুলো কাজগুলো আছে সেগুলো করবে। তো সঙ্গে থেকো। সো আমি আস্তে আস্তে, আমার ওয়াইফ অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টের মধ্যে ছিল রুটি, ঘুগনি আর একটু তেঁতুল জল বানিয়েছিলাম, যাতে ঘুগনিতে দিলে একটু খেতে বেশ টেস্টি হয়। তো যে খাবারটা বানিয়েছিল সেটা বেশ টেস্টিই ছিল। ম্যাক্সিমাম দিনে আমরা ব্রেকফাস্টে রুটি আর কোনো সবজি খেয়ে থাকি, যেটা নাকি আমার খুব পছন্দের, আর সঙ্গে যদি স্যালাড থাকে তাহলে তো খুবই ভালো। তো 12:30টার সময় ইভাকে আনতে যেতে হবে, বাট আজকে একটু প্ল্যান আছে বিরিয়ানি করার। তা মোটামুটি সব কিছু আনা হয়ে গেছে। আর এই শনি রবিবারটাই থাকে যেখানে একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারি, আদারওয়াইজ সব কিছু মিলিয়ে মানে সময় পাওয়া হয় না। তো আজকে দেখা যাক এই বিরিয়ানিটা কিরকম হয়, আর দেখি বিকেলে যদি কোথাও যেতে পারি কিনা, আর যদি যেতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো গাইস। ইভা আস্তে আস্তে 12:30 পৌনে 1 হয়ে যায়, তাই আমরা ট্রাই করেছিলাম দুজনে মিলে যাতে বিরিয়ানিটা ওই সময়ের মধ্যে করে ফেলতে পারি। আর বন্ধুরা, যখন দেখবে স্যাটারডে সানডেতে বিরিয়ানি হচ্ছে না, মনটা একটু বেশ খুশি খুশি লাগে। তো এই বিরিয়ানিটা বানানোর সময় আমিও একটু আমার ওয়াইফকে হেল্প করেছিলাম। আর বিরিয়ানি যেহেতু আমার খুব ফেভারিট একটা ডিশ, তাই জন্য আমি ওই দিনটা খুবই এক্সাইটেড ছিলাম। আর আমার লাইফের একটা গোল হলো, তোমরা বলতে পারো যে বিরিয়ানিটা যাতে আমি খুব সুন্দর করে বানাতে পারি, সেই জন্য আমি মাঝে মাঝেই এই বিরিয়ানি বানানোটা এখানে ট্রাই করে থাকি। বিরিয়ানির কথাটা যখন বলছি, আমি আমাদের ওখানকার দাদা বৌদির বিরিয়ানি বা ডিবাপির বিরিয়ানিটা খুবই মিস করে থাকি। ওই ফ্লেভারটা আমি এখানে কোনো দিনও পাই না। এখানকার যে বিরিয়ানিগুলো হয় সেগুলো একটু স্পাইসি টাইপের হয়ে থাকে, তবে এখানকার টেস্টগুলো এখানকার মতনই, খুব একটা খারাপ না, খুব একটা ভালোও না। আমার ফেভারিট মাটন বিরিয়ানি, বাট মাটন বিরিয়ানিটা আমি এখানে ট্রাই করি না, যেহেতু একটু সময় সাপেক্ষ, আর এখানে দোকানে মাটন বিরিয়ানির টেস্টও আমার অতটা ভালো লাগে না। তাই মাটন বিরিয়ানিটা আমি কলকাতায় যখন যাব তখনই খাওয়ার প্ল্যান করে থাকি। সো গাইস, দেখো বিরিয়ানিটার কালারটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, মোটামুটি সব জিনিস এখানে দেওয়া হয়ে গেছিল, এবার জাস্ট বিরিয়ানিটাকে দম দেওয়া হবে। সো বিরিয়ানি করতে করতে মনে হলো যে ইভাকে আনতে যেতে হবে। তো বিরিয়ানিটা দম দিয়ে আমি চলে গেছিলাম ইভাকে আনতে। ইভাকে নিয়ে চলে এসেছিলাম। আর ইভার একটা স্বভাব হচ্ছে, ইভা স্কুল থেকে এসেই যা কাজ দিয়েছে সেটা সঙ্গে সঙ্গে করতে চায়। আর এখানেই দেখতেই পাচ্ছ অলরেডি আঁকা স্টার্ট করে দিয়েছে। তবে ইভাকে আমি একটু ড্রয়িংটা শেখাই, তো ও মোটামুটি ভালোই কালারিং করতে পারে। বলে কি কি রং দিয়ে রং করছো এখন? ইয়েস মা, তোমার ড্রয়িং করতে ভাল লাগে? আমারও ড্রয়িং করতে ভাল লাগে। ঠিক আছে, এটা তাহলে কমপ্লিট করে ফেলবে তো? হ্যাঁ। ইভা ড্রয়িং করতে বেশ ভালোই বাসে, ওর ড্রয়িংটা বেশ ভালোই লাগে।
অবশেষে বাকি আদার্স কাজ কমপ্লিট করে আমরা লাঞ্চের জন্য বসি। আর লাঞ্চেতে তোমরা সবাই জানোই বিরিয়ানি। বাহ, বিরিয়ানির কালারটাও বেশ সুন্দর এসেছিল। আর সঙ্গে আমি একটু এনেছিলাম চিকেন কাবাব। আর এদিকেও ইভাকেও একটু একটু করে বিরিয়ানি খাইয়ে দেওয়া হচ্ছিল। আর এই বিরিয়ানি টেস্টটা ছিল অসাধারণ এক কথায়। লাঞ্চ করার পর একটু না ঘুমালেই নয়, তো আমরা কয়েক ঘন্টা ঘুমিয়ে নিই। তারপরে ঘুম থেকে উঠে যাই, উঠে গিয়ে একটু আমি এক্সারসাইজ শুরু করি। আর আমার এক্সারসাইজ দেখে দেখে ইভাও এক্সারসাইজ শুরু করে। তোমরা দেখছো ও কিরকম খুনসুটি করছে, আর আমি লুকিয়ে লুকিয়ে ওর ভিডিওটা তুলেছিলাম। এই দেখো ইভা কি খাচ্ছে, ম্যাগি। ইভা কি খাচ্ছে তুমি? ম্যাগি। প্রত্যেক বাচ্চার মতো ইভাও কিন্তু ম্যাগি খেতে খুব ভালোবাসে, তবে ওকে আমরা একটু কম মশলাদার ম্যাগি দিয়ে থাকি। আর ম্যাগি খাওয়ার সময় ওর সাথে একটু মজাও করি, দেখতেই পাচ্ছ ও কিরকম ভাবে হাসছে। আর ওকে সন্ধ্যের খাবার খাওয়িয়ে আমরা প্ল্যান করি একটু মাইস্টারে যাওয়ার জন্য। মাইস্টার থেকে আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, তাই সেই অনুযায়ী আমরা সন্ধ্যের সময় বেরিয়ে পড়ি মাইস্টারের উদ্দেশ্যে। থ্যাঙ্কফুলি মাইস্টারটা আমাদের খুব বাড়ির কাছেই অবস্থিত, হেঁটেই যাওয়া যায়, হেঁটে 5-10 মিনিট লাগে। এই জিনিসটা বেশ ভালো লাগে যে একই ছাদের নিচে সব জিনিসগুলো আমরা পেয়ে যাই। আর আমরা এখানে চলে এসেছি এখন মাইস্টারে ইভাকে যখন নিয়ে আসি, ইভার একটাই মনের ইচ্ছা, ও কার্টের ওপর বসে থাকবে আর ওকে আমাকে চড়াতে হবে। তো সেই মতো ইভাকে কার্টের ওপর আমি বসিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওগুলোর দিকে আমরা এগিয়ে চললাম এবং একটা একটা করে ওগুলো নিতে থাকলাম। আর আমাদের এখানে যে মাইস্টারটা আছে এটা বেশ অনেকটাই বড়, সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়। প্রথম এটা ওপেন ছিল না, বাট লাস্ট 2 মান্থস ধরে এটা এখানে ওপেন হয়েছে। তো এখন সবাই ম্যাক্সিমাম যারা কাছাকাছি এরিয়ায় থাকে লোকালিটিতে এখানেই চলে আসে। আর এর ঠিক ওপরেই আছে জুডিও। সো আমরা এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে একটু ঘুরে টুরে আমরা আবার ঘরের দিকে রওনা হই। এইভাবে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছিল। হ্যালো গাইস, একটু বলো হ্যালো ফ্রেন্ড। হ্যালো সুগার ফ্রেন্ড। সো গাইস, এই একটু আগে আমরা মাইস্টার থেকে এলাম, মাইস্টার থেকে এসে জাস্ট ফ্রেশ হলাম। তো আজকে আর সেরকম কিছু করার নেই, আমরা একটু পরে ডিনার কমপ্লিট করব। ডিনার কমপ্লিট করে একটু ইভার সাথে সময় কাটিয়ে আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করব, ঠিক আছে? এরপর নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। আর তোমাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমাদের একটু সাপোর্ট করো ইউটিউবে গ্রো করার জন্য। সো আজকের জন্য গুড নাইট। মা একটু গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা।